দুই ধরনের ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই ধরনের ব্যক্তিকে আমি শাফায়াত করব না এবং তাদের আমি উম্মত বলেও পরিচয় দিব না। কোন দুই ধরনের ব্যক্তি যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মিলিয়ে নেবেন আপনি তাদের মধ্যে আছেন কিনা। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। রোজার মাস গুনাহ মাফের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তার গুনাহ থেকে মাফ পেল না সে ধ্বংস হোক। মুসলমানরা পবিত্র রমজান মাসে সকলেই রোজা রাখার চেষ্টা করেন, কিন্তু এই রোজার যদি কোনো প্রতিদান নাই পাই তাহলে আমাদের মতন কপাল পোড়া আর কেউ নেই। কেন রোজা কবুল হয় না এবং কোন দুই ধরনের ব্যক্তির রোজা কবুল হবে না চলুন জেনে আসি। রোজাদারের জন্য জান্নাতে প্রবেশের জন্য বিশেষ দরজা রায়হান থাকবে বলেও হাদিসে এসেছে। ওই ভিআইপি দরজা দিয়ে শুধু রোজাদারগণই জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু কিছু মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবে না। রোজা কবুল না হওয়ার কারণ কিছু মুসলমান রোজার মাসে রোজা রাখার পরেও এর প্রতিদান ও ফজিলত থেকে বঞ্চিতই থেকে যাবেন। এক নম্বরে সেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যিনি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ থেকে পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেনি তার পানাহার ত্যাগ করার কোনো দরকার নেই। কাজেই প্রথম শর্ত হলো রমজানের আগেই নিজেকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখতে হবে ও রোজা রেখে আল্লাহর কাছে সকল ধরনের পাপাচার থেকে পানাহা চাইতে হবে। রোজা রেখেও যদি সমান তালে পাপের সাথে সম্পর্ক থাকে সে রোজার কোনো প্রতিদান হাসরের ময়দানে সে পাবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমনটা বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, যে ব্যক্তি তার পিতামাতার কাউকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত বা সেবা যত্ন করেনি, জান্নাতের মালিক হতে পারেনি, সে ধ্বংস হোক। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার প্রতি সদয় নয় এবং তাদের খেদমত থেকে বিরত থাকে। মা বাবা বৃদ্ধ বয়সে সন্তানের জন্য নাজাতের উসিলা হয়। কাজে যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি রাখতে চায় আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাকে উম্মত বলে পরিচয় দিবে না। প্রিয় দর্শক, এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না। অবশ্যই আমাদের প্রকৃত মুমিন হতে হবে ও প্রকৃতপক্ষে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে ইসলাম কায়েম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সঙ্গম থেকে পূর্ণ বিরত রেখেছে, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। বলবে, আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন।